In the previous video, I have talked about অ্যালগরিদম কি অ্যাকচুয়ালি এবং অ্যালগরিদমের বেসিক ফান্ডামেন্টাল লেভেলে যে অ্যালগরিদম কি সেটা আমরা আলোচনা করেছি। সো ইফ ইউ ডোন্ট সি দ্য প্রিভিয়াস ভিডিও, প্লিজ go and watch this video and then after that come over here. So in this video I'm going to tell you that কোন একটা অ্যালগরিদম কতটা অপটিমাইজড সেটা আমরা ডিফাইন করে কে টাইম কমপ্লেক্সিটি জেনারেলি। ওকে, there's another time also that is space complexity, but time complexity is something that generally define an algorithm কতটা সেটা অপটিমাইজড, অ্যাকচুয়ালি কতটা ভালো অ্যালগরিদম। ওকে, সো টাইম কমপ্লেক্সিটি কি? হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি? আমি আগের বলতে বলেছিলাম যে টাইম কমপ্লেক্সিটি ইজ ইন আ বেসিক ফান্ডামেন্টাল লেভেল দ্যাট কোন একটা অ্যালগরিদম কতটা টাইম নিচ্ছে অ্যাকচুয়ালি, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট। For simplicity I have told that, but in this video it will be very clear to you that what is time complexity actually. So please read it. So time complexity in the context of computer science measures how the execution time of an algorithm grows as the input size increases. It's a way to analyze the efficiency of an algorithm, focusing on the number of operations it performs rather than the actual time it takes on specific algorithms. Okay, so time complexity actually কি? So time complexity হচ্ছে কি না, কোনো ইনপুট সাইজের উপর ভিত্তি করে কোনো একটা অ্যালগরিদমের এক্সিকিউশন টাইমের যে রেশিও সেটাকে আমরা বলছি টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি। তাহলে কি কোনো একটা ইনপুটে আমরা কোনো একটা প্রোগ্রাম লিখেছি বা কোনো একটা কোড লিখেছি, সেক্ষেত্রে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা যে কোড লিখেছি, একটা কোডিং প্রবলেম সলভ করার জন্য আমরা যে কোড লিখেছি বা প্রোগ্রাম লিখেছি, সেই প্রোগ্রামে যে আমরা অ্যালগরিদমটা ইউজ করেছি সেই অ্যালগরিদমের ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে অ্যালগরিদমের এক্সিকিউশন টাইম কতটা চেঞ্জ হচ্ছে সেইটাকে আমরা বলছি টাইম কনস্ট্রাকশন। ওকে, ইট ইজ আ রেশিও। ওকে, অর্থাৎ কি ডিপেন্ডিং অন দ্য ইনপুট সাইজ এক্সিকিউশন টাইম কিভাবে সেট হচ্ছে সেটাকে আমরা বলছি টাইম কমপ্লেক্সিটি। ওকে, এখানে লেখা আছে টাইম কমপ্লেক্সিটি ইজ এক্সপ্রেসড অ্যাজ আ ফাংশন অফ ইনপুট সাইজ। ওকে, ফর এক্সাম্পল বিগ অফ এন ইন্ডিকেটস দ্যাট। আর জেনারেলি আমরা টাইম কমপ্লেক্সিটিকে বিগ নোটেশনের সাহায্যে, এখানে লেখা আছে big O notation হিসাবে আমরা লিখি। Okay, time complexity is often expressed using big O notation, which provides a way to classify algorithms based on their growth rate. Okay, অর্থাৎ কি big O, যেমন আমরা যদি বলি big O of n, এই যে এটা যদি বলি যে টাইম কমপ্লেক্সিটি হলো big O of n, এখানে n ইন্ডিকেট করছে ইনপুট সাইজটাকে। ওকে, ওকে, আর তার টাইম কমপ্লেক্সিটি আমরা বলছি big O of n। আর টাইম কমপ্লেক্সিটি ইজ এক্সপ্রেসড অ্যাজ এ ফাংশন অফ ইনপুট সাইজ। ওকে, আই হোপ আপনি বুঝতে পেরেছেন। Alright, and it's less about the absolute time and more about how the time changes with increasing input. তো কি টাইম কমপ্লেক্সিটি কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় যে কতটা টাইম লাগছে কোনো একটা অ্যালগরিদমে, বাট এটা অ্যাকচুয়ালি এটা যে ইনপুট সাইজের উপর, অর্থাৎ ইনপুট সাইজ যদি আমার বৃদ্ধি হতে থাকে তার সেটার উপর ডিপেন্ড করে কতটা টাইমের কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি টাইম কমপ্লেক্সিটি। ওকে, অলরাইট। তো যেমন এখানে একটা গ্রাফ আমি এঁকে রেখেছি ফর সিম্পলিসিটি, রাইট? এটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি, যেটা কি ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে এক্সিকিউশন টাইম কিভাবে ভ্যারি হচ্ছে। এরকম যদি আমরা প্লট করি ইনপুট সাইজ ইন এক্স ডাইরেকশন এন্ড এক্সিকিউশন টাইম ইন ওয়াই ডাইরেকশন, দেন আমরা যে গ্রাফটা পাই এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি। ওকে, সো এখানে এইভাবে যদি, অর্থাৎ কি এখানে কি লিনিয়ার। ওকে, এটা একটা লিনিয়ার লাইন। ওকে, ওয়াই ইকুয়াল টু এন এক্স টাইপ লাইন, ইউ ক্যান সে দ্যাট। ওকে, লিনিয়ার লাইন যেটা কিনা অরিজিনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, এক্ষেত্রে তাহলে কি বলতে পারি যে ইনপুট সাইজ যত বাড়ছে এক্সিকিউশন টাইম আমাদের লিনিয়ারলি বাড়তে থাকবে, ইনপুট যত বাড়ছে এক্সিকিউশন টাইম লিনিয়ারলি বাড়তে থাকছে। তো এই কারণে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি। এবং লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিকে জেনারেলি ডিনোট করা হয় বিগ অফ এন দিয়ে। বিগ অফ এন ডিনোট করা যায় এটা একটা লিনিয়ার টাইম। ওকে, অলরাইট। সো আপনি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি। এবার টাইম complexity helps determine how well an algorithm scales with larger data sets. Obviously, টাইম complexity মানে ডিফাইন করে কোনো একটা অ্যালগরিদম কতটা ভালো কতটা খারাপ। ইটস আ ক্রুশিয়াল ফ্যাক্টর ইন অ্যালগরিদম ডিজাইন অ্যান্ড সিলেকশন। অবভিয়াসলি এটা ক্রুশিয়াল ফ্যাক্টর, কোনো একটা অ্যালগরিদম যখন আমরা ডিজাইন করবো বা কোনো একটা অ্যালগরিদম ভাববো কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য, সেক্ষেত্রে টাইম complexity কিন্তু অবশ্যই আমাদের প্রথমে ভাবতে হবে যে এই অ্যালগরিদমের টাইম complexity কতটা অ্যাকচুয়ালি। ওকে, জেনারেলি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টারভিউ, তো সেক্ষেত্রে যে যখন হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপর কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা অ্যালগরিদম তারা ডিফাইন করে অ্যাকচুয়ালি অবভিয়াসলি টাইম কনস্ট্যান্টের উপর ভিত্তি করে। ওকে, কোনো একটা অ্যালগরিদমকে কখন তারা ভালো বলছে, অবভিয়াসলি যার টাইম কনস্ট্যান্ট যতটা কম হবে, ওকে, সেটাকে আমরা বলছি ভালো। আর যার টাইম কনস্ট্যান্ট যত বেশি হবে সেটাকে আমরা বলছি খারাপ অ্যালগরিদম। ওকে, ব্যাড অ্যালগরিদম অবভিয়াসলি, আর অ্যাভারেজ কেস অ্যালগরিদম। এটা হচ্ছে কিছু কমন টাইপসের টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল নিয়ে রেখেছি। যেমন কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিকে ডিনোট করা হয় বিগো অফ ওয়ান দিয়ে। ওকে, লগারিদমের টাইম কমপ্লেক্সিটিকে ডিনোট করা হয় বিগো অফ লগ এন। লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিকে ডিনোট করা হয় বিগো অফ এন। और quadratic टाइम कॉन्स्टेंट डिनोट करा হয়
big O of n square, and exponential time constant given for r big O of 2 to the power n. Okay, so obviously generally concerned big O of 1 constant time complexity কি constant time complexity মানে কি এক্ষেত্রে তাহলে ইনপুট সাইজ বৃদ্ধি করলে এক্সিকিউশন টাইমে কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, ইনপুট সাইজের উপরে ডিপেন্ড করছে না অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। অ্যাকচুয়াল লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি এক্ষেত্রে এইভাবে লিনিয়ার তো বললাম, যেক্ষেত্রে হচ্ছে ইনপুট সাইজের উপর ডিপেন্ড করেই হচ্ছে এক্সিকিউশন টাইম হচ্ছে লিনিয়ারলি বাড়তে থাকে। ইনপুট সাইজের কবার থেকে এক্সিকিউশন টাইম বাড়তে থাকে। সো এগুলো মনে রাখার দরকার নেই, বাইরে টাইম এগুলো মনে থেকে যাবে অ্যাকচুয়ালি। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট টাইম কমপ্লেক্সিটি। It is not actually the actual time the algorithm is taking. It is about কতটা টাইম নিচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইনপুট সাইজ। যদি আমরা ইনপুট সাইজকে ইনক্রিজ করি সেক্ষেত্রে কতটা টাইম নিচ্ছে অ্যাকচুয়ালি এক্সিকিউশন টাইম নিচ্ছে অ্যালগরিদম, সেটাকে আমরা বলছি টাইম কমপ্লেক্সিটি। ওকে, আপনি যদি গ্রাফটা মনে রাখেন তাহলে অবভিয়াসলি বুঝে যাবেন যে টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কি। ওকে, অলরাইট, ইজ a ratio. You can say that. You can say that it is a ratio between execution time and input size. Okay, so I hope আমি বুঝতে পেরেছি। Now let's talk about space complexity. So another important term that is space complexity of an algorithm, সেটা কি বলছে? স্পেস কমপ্লেক্সিটিকে ইন ভেরি সিম্পল ওয়ে উই ক্যান সে দ্যাট কতটা হচ্ছে স্পেস নিচ্ছে অ্যাকচুয়ালি, কতটা মেমোরি স্পেস নিচ্ছে। এবং আমরা যদি আরো প্রিসাইজলি বলি, স্পেস কমপ্লেক্সিটি ইজ কম্পিউটার সায়েন্স রিফার্স টু দ্য অ্যামাউন্ট অফ মেমোরি অ্যান অ্যালগরিদম ইউজেস অ্যাজ এ ফাংশন অফ দ্য ইনপুট সাইজ। অর্থাৎ কি ইনপুট সাইজের উপর ভিত্তি করে কোনো একটা অ্যালগরিদম কতটা স্পেস মেমোরি স্পেস নিচ্ছে কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য, সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি স্পেস কমপ্লেক্সিটি। ওকে, সো ইট ইজ অলসো আ ফাংশন অফ স্পেস কমপ্লেক্সিটি, ইট ইজ অলসো আ ফাংশন অফ ইনপুট সাইজ। আর কি ইনপুট সাইজের উপর ডিপেন্ড করছে স্পেস কমপ্লেক্সিটি। লাইক টাইম কনস্ট্যান্ট যেভাবে ডিপেন্ড করছিল, এক্সিকিউশন টাইম যেভাবে ডিপেন্ড করছিল, ইনপুট সাইজের উপরে স্পেস কমপ্লেক্সিটিও অ্যাকচুয়ালি ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে। আর কতটা মেমোরি স্পেস নিচ্ছে সেটাকে আমরা বলছি স্পেস কমপ্লেক্সিটি। ওকে, so space complexity quantifies the memory space required by an algorithm to run, taking into account the input size. Okay, so nothing else. We have talked about that. Haven, it helps assess how efficient algorithm is in terms of memory usage, particularly in environments of limited memory. অর্থাৎ কি যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করছি এবং আমাদের যদি কোনো একটা পার্টিকুলার কন্ডিশন দেওয়া থাকে এবং একটা পার্টিকুলার মেমোরি লিমিটে থাকে যে এতটা মেমোরি স্পেসের বেশি ব্যবহার করা যাবে না, সেটা একটা মেমোরি ইউসেজের লিমিটেশন রয়েছে। ওকে, সেক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটির যে যত ক্লিয়ার আইডিয়া থাকবে এবং কোনো একটা অ্যালগরিদমকে যত আমরা ভালোভাবে সলভ করতে পারবো কম স্পেস কমপ্লেক্সিটি ইউজ করে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সুবিধা হবে অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট, তাহলে কি স্পেস কমপ্লেক্সিটি যত কম হবে অবভিয়াসলি সে অ্যালগরিদমটা তত বেশি হয়, বা তত মেমোরি, যত মেমোরি স্পেস আমরা কম নেবে সেক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা তত বেশি অপটিমাইজ অ্যালগরিদম বলে বিবেচনা করা হয়। ওকে, আর লিমিটেড মেমোরি যখন থাকবে সেক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি ধারণাটা অবভিয়াসলি ক্রুশিয়াল হয়ে পড়ে, কারণ আমাদের লিমিটেশন, মেমোরি লিমিটেশন রয়েছে, মেমোরি ইউসেজের লিমিটেশন রয়েছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে বুঝে শুনে হচ্ছে অ্যালগরিদম ইউজ করতে হয়। ওকে, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে আর সর্টিং অ্যালগরিদম might have a high space, অথবা সর্টিং একটা অ্যালগরিদমের মধ্যে পড়ে। নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো সর্টিং অ্যালগরিদম হিসেবে। নেক্সট ভিডিওতে সার্চিং অ্যালগরিদম হিসেবে এরকম আমরা আলোচনা করবো। সো yes, so a sorting algorithm might have a high space complexity if it requires creating many copies of the data during the sorting process. Conversely, an algorithm might have a low space complexity if it needs a few variables to perform its calculation. Okay, so yeah, nothing else. আর ট্রেড অফ এখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটির মধ্যে কিছু একটা মানে ডিফারেন্স বা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, সেটা কি দেয়ার ক্যান বি ট্রেড অফ বিটুইন স্পেস এন্ড টাইম কমপ্লেক্সিটি অবভিয়াসলি। অর্থাৎ কি কোনো একটা অ্যালগরিদম যার হাই স্পেস কমপ্লেক্সিটি অর্থাৎ স্পেস অনেকটা ইউজ করছে, হতে পারে যে তার টাইম কমপ্লেক্সিটি লো। ওকে, আবার টাইম কমপ্লেক্সিটি algorithm with high space complexity might run faster, time complexity low, or find an algorithm with low space complexity might require more time. ওকে, কোন একটা অ্যালগরিদম যার হয়তো স্পেস কমপ্লেক্সিটি কম বাট হতে পারে তার টাইম কমপ্লেক্সিটি বেশি। ওকে, আর কোন একটা অ্যালগরিদম যার কিনা টাইম কমপ্লেক্সিটি কম, হতে পারে তার স্পেস কমপ্লেক্সিটি কম, সরি হতে পারে, অবভিয়াসলি হতে পারে, আবার এরকমও হতে পারে যে কোনো একটা অ্যালগরিদম যার টাইম কমপ্লেক্সিটি কম তার স্পেস কমপ্লেক্সিটি বেশি হতেই পারে। ওকে, ওকে, সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আর এখানে যদি আমি গ্রাফের সাথে দেখাই স্পেস কমপ্লেক্সিটি সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইনপুট সাইজ অ্যাকচুয়ালি হাউ দ্য মেমোরি স্পেস ইউসেজ।
আমরা কিভাবে কোনো একটা অ্যালগরিদম মেমোরি স্পেস ইউজ করছে, সেটার যে রেশিও, সেটার যে গ্রাফ সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি স্পেস কমপ্লেক্সিটি। যেমন এক্ষেত্রে লিনিয়ার স্পেস কমপ্লেক্সিটি হতে পারে, যেমন যদি স্পেস কমপ্লেক্সিটি বিগন নোটেশন সাহায্যে দেখানো হয়। ওকে, বিগন নোটেশনের সাহায্যে স্পেশাল নোটেশন টু শো দা complexity of an algorithm, actually time constant and space complexity respectively. So বিগো নোটেশন, বিগো অফ এন মানে এটাও একটা লিনিয়ার স্পেস কমপ্লেক্সিটি অ্যালগরিদম তৈরি করেছে। ওকে, এই যে এটা হচ্ছে মেমোরি ইউসেজ, মেমোরি স্পেস ইউসেজ বাড়ছে ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ইনপুট সাইজ যত বাড়তে থাকছে তত মেমোরি স্পেসও ইউসেজেরও বাড়তে থাকছে, অর্থাৎ লিনিয়ারই চলে যাচ্ছে। এই কারণে এটাকে আমরা বলছি লিনিয়ার স্পেস কমপ্লেক্সিটি, যেটাকে আমরা ডিপেন্ড করি বিগ অফ এন দিয়ে। ওকে, সো আপনি বুঝতে পেরেছেন অবভিয়াসলি। সো কোনো একটা অ্যালগরিদম অপটিমাইজড অথবা ব্রুট বা অ্যাভারেজ কেস অ্যালগরিদম, সেটা আমরা বলি অ্যাকচুয়ালি কিন্তু এই টাইম কমপ্লেক্সিটি অর স্পেস কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। মেনলি টাইম কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। যে অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি যত কম, সেই অ্যালগরিদম তত বেশি অপটিমাইজড অ্যালগরিদম বা অপটিমাল অ্যালগরিদম। যে অ্যালগরিদমের স্পেস কমপ্লেক্সিটি যত কম, সেই অ্যালগরিদমটা তত বেশি অপটিমাইজড অ্যালগরিদম। ওকে, আর যার টাইম কমপ্লেক্সিটি বেশি, সেটা অবভিয়াসলি একটা খারাপ অ্যালগরিদম। ওকে, আর যার স্পেস কমপ্লেক্সিটি বেশি বেশি, অর্থাৎ আমরা বেশি বেশি মেমোরি ইউজ করছি, সেক্ষেত্রে তার অ্যালগরিদমটাকে আমরা খারাপ হিসেবে বিবেচনা করি। ওকে, সো দ্যাটস ফর দিস ভিডিও। আই হোপ আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। সো আপনি যদি বুঝতে পেরে থাকেন, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। সো till then, I will see you in the next video.